ভাবুন তো, লাল লিপস্টিক ব্যবহার করলে শাস্তি হতে পারে। সরকার নির্ধারিত স্টাইলের বাইরে চুল কাটলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন। বিদেশি সিনেমা দেখলে কঠোর শাস্তি হতে পারে। এমনকি আপনার মোবাইল ফোনে কি হচ্ছে সেটিও যদি সরকারের নজরদারিতে থাকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তর কোরিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরেই এমন নানা দাবি, অভিযোগ এবং মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন প্রকাশিত হয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা, মানুষের দৈনন্দিন জীবন, শিক্ষা, গণমাধ্যম, নজরদারি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে কি বলা হয়েছে। চলুন শুরু করা যাক। উত্তর কোরিয়ার সূচনা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাপানি শাসনের অবসান ঘটে কোরীয় উপদ্বীপে। পরে উত্তর অংশে ক্ষমতায় আসেন কিম ইল সাং। সেই থেকে শুরু হয় কিম পরিবারের শাসন। বর্তমানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, অর্থাৎ প্রায় 8 দশক ধরে একই পরিবারের হাতেই রয়েছে রাষ্ট্র ক্ষমতা। অনেক বিশ্লেষক এই ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী পারিবারিক একনায়কতন্ত্রগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। শিক্ষা ব্যবস্থা। উত্তর কোরিয়ায় স্কুল শিক্ষা রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিনামূল্যে দেওয়া হয়। তবে আন্তর্জাতিক গবেষকদের মতে পাঠ্যক্রমের বড় অংশ জুড়ে থাকে রাষ্ট্রের আদর্শ, শাসক পরিবারের ইতিহাস এবং রাজনৈতিক মতাদর্শ। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সরকার ও নেতার প্রতি আনুগত্য গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাধ্যতামূলক সামরিক জীবন। উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম সামরিক কেন্দ্রিক রাষ্ট্র। দেশটিতে বহু তরুণকে দীর্ঘ সময়ের জন্য বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ রয়েছে। ফলে জীবনের গুরুত্বপূর্ণ সময়ের বড় একটি অংশ সেনাবাহিনীতেই কাটে। পোশাক ও ব্যক্তিগত স্বাধীনতা। উত্তর কোরিয়াকে ঘিরে বহু বছর ধরে দাবি করা হয় নাগরিকদের পোশাক ও চুলের স্টাইলের ওপরও সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে নির্দিষ্ট সংখ্যক অনুমোদিত হেয়ার স্টাইলের কথা বলা হলেও এসব তথ্যের কিছু অংশ স্বাধীনভাবে যাচাই করা কঠিন। তবে মানবাধিকার গবেষকরা একমত যে ব্যক্তিগত স্বাধীনতার পরিসর দেশটিতে অত্যন্ত সীমিত। গণমাধ্যম ও তথ্য নিয়ন্ত্রণ। উত্তর কোরিয়ায় স্বাধীন সংবাদ মাধ্যম কার্যত নেই। টেলিভিশন, রেডিও ও সংবাদপত্র সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। দেশটিতে সাধারণ মানুষের জন্য বৈশ্বিক ইন্টারনেট উন্মুক্ত নয়। এর পরিবর্তে রয়েছে রাষ্ট্র পরিচালিত একটি সীমিত অভ্যন্তরীণ নেটওয়ার্ক, যেখানে সরকার অনুমোদিত তথ্যই মূলত দেখা যায়। বিদেশি চলচ্চিত্র, নাটক বা সংবাদ সংগ্রহ করাও কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবুও সীমান্তবর্তী এলাকায় অনেকেই গোপনে বিদেশি কন্টেন্ট সংগ্রহের চেষ্টা করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। নজরদারি। উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে নজরদারিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি বলা হয়। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অনুযায়ী নাগরিকদের চলাফেরা, যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। মোবাইল ফোন ব্যবহারেও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। কিছু প্রতিবেদনে স্মার্টফোনে নজরদারিমূলক সফটওয়্যারের কথাও উল্লেখ করা হয়েছে। যদিও এ ধরনের সব প্রযুক্তিগত দাবির স্বাধীন যাচাই সবসময় সম্ভব হয় না। রাজনৈতিক বন্দি শিবির। উত্তর কোরিয়ার সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হল রাজনৈতিক বন্দি শিবির। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে হাজার হাজার মানুষ এসব বন্দি শিবিরে আটক রয়েছেন। অনেক ক্ষেত্রে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুরো পরিবারকেও শাস্তির আওতায় আনার অভিযোগ রয়েছে। এই নীতিকে অনেক গবেষক 3 জেনারেশনস অফ পানিশমেন্ট নামে উল্লেখ করেন। তবে উত্তর কোরিয়ার সরকার এসব অভিযোগ নিয়মিত অস্বীকার করে এসেছে। শিন ডং হিউকের গল্প। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা সবচেয়ে পরিচিত ব্যক্তিদের একজন শিন ডং হিউক। তিনি দাবি করেন একটি রাজনৈতিক বন্দি শিবিরেই তার জন্ম হয়েছিল এবং পরে সেখান থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাতে সক্ষম হন। তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রকাশিত হয় এসকেপ ফ্রম ক্যাম্প 14 বইটি। যদিও পরবর্তীতে তিনি নিজের বর্ণনার কিছু অংশ সংশোধন করেছিলেন, তবুও উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় তার গল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থনীতি। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সীমিত বৈদেশিক বাণিজ্য এবং কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতির কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে। ধর্মীয় স্বাধীনতা। উত্তর কোরিয়ায় ধর্মীয় স্বাধীনতা নিয়েও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। বিভিন্ন মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে ধর্মীয় কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় এবং অনুমতি ছাড়া ধর্মীয় কার্যক্রম পরিচালনা করলে শাস্তির ঝুঁকি থাকে। অন্যদিকে দেশটির সরকার দাবি করে তাদের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। শেষ কথা,
উত্তর কোরিয়া এমন একটি দেশ যাকে ঘিরে তথ্য পাওয়া অত্যন্ত কঠিন, কারণ দেশটি বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন রাষ্ট্র। তাই দেশটি সম্পর্কে প্রচলিত অনেক তথ্যের পাশাপাশি এমন কিছু দাবিও রয়েছে যেগুলোর স্বাধীন যাচাই সবসময় সম্ভব হয় না। তবে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহু বছর ধরে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আপনার মতে ভবিষ্যতে উত্তর কোরিয়ায় কি বড় কোনো পরিবর্তন আসতে পারে? মন্তব্য করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা ও বিশ্ব সংবাদের নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ডিইউবি নিউজ। আল্লাহ হাফেজ। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।